সুপ্রিয় দর্শক, ইউনূস ম্যাজিকের ধামাকা যেন থামছেই না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথাকথিত কূটনীতিক সাফল্য কি এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে? ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা যখন বিশ্বজয়ের গল্প শোনাচ্ছেন, ঠিক তখনই ওয়াশিংটন থেকে আসলো এক বজ্রঘাত। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা ৫,০০০ বাংলাদেশিকে অবিলম্বে ফেরত নিতে হবে বা পাঠিয়ে দিবে। হ্যাঁ, ৫,০০০। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রজার এখন ওয়াশিংটনে, কিন্তু তিনি সেখানে গেছেন বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে নাকি ট্রাম্পের কড়া শর্তের সামনে আত্মসমর্পণ করতে? আজ আমরা তুলে ধরব এই খবরের আদ্যোপান্ত। ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় বসার পর থেকেই তাদের আমেরিকা ফার্স্ট নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী প্রায় ৫,০০০ বাংলাদেশি ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে ৩০০ জনকে ইতিমধ্যে লাথি মেরে ফেরত পাঠানো হয়ে গেছে, আর ৩০০ জন লাইনে দাঁড়িয়ে আছে, আর বাকি ৪,০০০ তাদের মামলা এখনো ঝুলে আছে। প্রশ্ন হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল সেখানে গিয়ে কি করছেন? তিনি কি এই ৫,০০০ মানুষের কর্মসংস্থান বৈধতার জন্য কোনো শক্ত অবস্থান নিতে পেরেছেন? সূত্র বলছে, ওয়াশিংটন এখন আর সেই বাইডেন আমলের মতো মানবাধিকার বা গণতন্ত্রের বুলি শুনতে রাজি নয়। তারা সেলফ বলছে, মানুষগুলো ফেরত নাও। এটি কি ডক্টর ইউনূস সরকারের জন্য একটি বড় ধরনের চপেটাঘাত নয়? ব্যর্থতা নয়, ব্যর্থতা। ম্যাজিক, ইউনূস ম্যাজিক ম্যাজিক দেখতে দেখতে আমরা হয়রান হয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সাথে বাণিজ্য হিসাব করছে, পাই পাই হিসাব করে। ২০২৪ সালে পরিসংখ্যান দেখুক, বাংলাদেশ রপ্তানি করেছে $8.37 মিলিয়ন আর আমদানি করেছে $21.1 বিলিয়ন। এই $6 মিলিয়ন ঘাটতি ট্রাম্প প্রশাসন মেনে নিতে পারছে না। রজার খলিলকে ওয়াশিংটনকে ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে, আরো বেশি পণ্য কিনতে হবে। তুলা কেন, এলএনজি, গম কেন, সব ধরনের, মানে যা যা ধরানো যায়, মানে সেটা ১০ টাকার মাল ১৫ টাকায় ধরে যা যা ধরানো যায় সবই ধরানোর ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশকে এখন বাধ্য করা হচ্ছে আমেরিকার বাজার চাঙ্গা করতে। একে কি বন্ধুত্ব বলে নাকি একপাক্ষিক খবরদারি বলে? দর্শক, সেই কথাটা আপনাদের কাছে আমি জানতে চাই যে ইউনূস প্রশাসন আমেরিকার বন্ধু কি করছে এখন তাহলে? ইউনূস সরকার কি এই চাপ সামলানোর ক্ষমতা রাখে? তারা কি পারবে বাংলাদেশের রপ্তানি করা পণ্যের উপর চড়া শুল্ক কমাতে? উত্তর এখন পর্যন্ত হচ্ছে না এবং না। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, বাংলাদেশকে এখন ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মানে বোঝেন? এখন থেকে বাংলাদেশী যদি যুক্তরাষ্ট্রে বেড়াতে যান, তাকে হাজার হাজার ডলার বন্ড জমা দিতে হবে। কেন? ট্রাম্প প্রশাসন মনে করে বাংলাদেশিরা সেখানে গিয়ে আর ফেরত আসবে না। এটি আমাদের জাতীয় পাসপোর্টের জন্য একটি চরম অপমান যে ডক্টর ইউনূসকে বলা হয় বিশ্বনন্দিত নেতা, ম্যাজিকের নেতা। তার সরকারের সময় এই যে কেন আমাদের নাগরিকের উপর এরকম বৈষম্য নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে? দর্শক, এটি কি তার কূটনীতিক ব্যর্থতার চূড়ান্ত প্রমাণ নয়? অবশ্যই প্রমাণ। এবং এরকম এক একটা ধামাকা শুধু আসতেই থাকবে। রজার খলিল এখন ওয়াশিংটনে আলিসন হুকার এবং ব্র্যান্টন লিঞ্চের মতো কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। তিনি সেখানে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টনের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু কাজের কাজ কি হবে? মানে যাদের দালালি পাপেটগিরি করতেছে, যাদের পা চাটবে তাদের পা একদম আসার আগে থেকে চাটা শুরু হয়ে গেছে নাকি? বাইডেন আমলে সেই ভিসা নীতি বা র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। তারা সির্ফ ব্যবসার ইমিগ্রেশন বুঝে। আর এখনই ইউনূস সরকার ধরা খেয়ে গেছে এই জায়গাগুলোতেই। তারা ভেবেছিল বাইডেনের স্টাইলে রাজনীতি করেই পার পেয়ে যাবে, কিন্তু ট্রাম্পের বিজনেস ডিল বোঝার মতো দূরদর্শিতা এই অন্তর্বর্তী সরকারের আছে বলে আমাদের মনে হয় না। অনেকে প্রশ্ন করেন, আমেরিকা কি বাংলাদেশে কি নির্বাচন চায়? ওয়াশিংটন থেকে আসা খবর বলছে, নির্বাচন এখন তাদের প্রায়োরিটি লিস্টের অনেক নিচে। তারা শুধু চায় বাংলাদেশে তাদের বাজার বজায় থাকুক এবং অবৈধ অভিবাসীরা বিদায় হোক। ডক্টর ইউনূস এখন লড়তে হচ্ছে বহুমুখী সংকটের সাথে। এই পাপেটকে সংকটের সাথে তো লড়াই করতেই হবে, কারণ সে অনির্বাচিত এবং সন্ত্রাসবাদের জন্মদাতা। একদিকে দেশের ভেতরে অস্থিতিশীলতা, অন্যদিকে আন্তর্জাতিকভাবে বড় বড় দেশগুলোর কঠোর বাণিজ্যিক চাপ। ৫,০০০ প্রবাসী যদি আসলেই ফেরত পাঠানো হয়, তবে তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত রেমিটেন্স তো হারাবেই, সাথে সাথে এই বেকার মানুষগুলো সামলানোর ক্ষমতা কি বর্তমান সরকারের আছে? বন্ধুরা, সময় এসেছে সত্যকে দেখার। কূটনৈতিক টেবিলে কেবল হাসি মুখে ছবি তুললেই হয় না, দেশের স্বার্থ রক্ষা করতে হয়। ৫,০০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ভিসা বন্ডের মতো অপমানজনক শর্ত প্রমাণ করে যে আন্তর্জাতিক মহল আমাদেরকে দর কষাকষি ক্ষমতার তলানিতে নিয়ে ঠেকেছে। রজার খলিল ওয়াশিংটন থেকে খালি হাতে ফিরবেন নাকি দেশের মানুষের জন্য কোনো সুখবর আনবেন, সেটা সময়ই বলে দিবে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে তা কেবল অন্ধকারের সংকেত। দর্শক, আপনাদের কি মনে হয়?
এই পাপেট ইউনুস কি পারবেন ট্রাম্প প্রশাসনের সাথে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে? ৫,০০০ বাংলাদেশি ফেরত পাঠানো কি সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন, সবাই যাতে এই কূটনীতিক বিপর্যয় সম্পর্কে জানতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত এবং সুস্থ থাকবেন।